ओम शांति। आज 29/3/2025 प्रातः मुरली। ओम शांति। बाप दादा মধুবন। বাবা আজ মুরলিতে বলেছেন, মিষ্টি বাচ্চারা, জ্ঞানের মাধ্যমেই তোমাদের সঠিক জাগৃতি এসেছে। তোমরা নিজেদের 84 জন্মকে, নিরাকার এবং সাকার পিতাকে জানো। তাই তোমাদের বিভ্রান্ত হয়ে ছোটাছুটি বন্ধ হয়ে গেছে। আজকের প্রশ্নে বাবা বলেছেন, ঈশ্বরের মতিগতি সম্পূর্ণ আলাদা। এ কথা কেন বলা হয়েছে? উত্তরে বাবা বলেছেন, 1 নম্বর, কারণ তিনি এমন মত অর্থাৎ শ্রীমত দেন যার দ্বারা তোমরা ব্রাহ্মণরা সব কিছুর ঊর্ধ্বে অর্থাৎ পৃথক হয়ে যাও। তোমাদের সকলেরই মত এক হয়ে যায়। 2 নম্বরে বাবা বলেছেন, একমাত্র ঈশ্বরই আছেন যিনি সকলের সদ্গতি করেন, পূজারী থেকে পূজ্যে পরিণত করেন। তাই তার মতিগতি সম্পূর্ণ আলাদা। বাচ্চারা, যা তোমরা ব্যতীত আর কেউই বুঝতে পারে না। ওম শান্তি। বাচ্চারা, তোমরা জানো যে বাচ্চাদের যদি শরীর সুস্থ না থাকে তবে বাবা বলেন যে ঠিক আছে, এখানে শুয়ে থাকো, কোনো ব্যাপার নেই। কারণ তোমরা হলে হারানিথি বাচ্চা, অর্থাৎ 5000 বছর পর পুনরায় এসে মিলিত হয়েছ। কাকে পেয়েছ? অসীম জগতের বাবাকে। বাচ্চারা, এও তোমরাই জানো, যাদের এই নিশ্চয় রয়েছে যে অবশ্যই আমরাই অসীম জগতের বাবার সাথে মিলিত হয়েছি, কারণ বাবা হয় এক সীম জগতের আর দ্বিতীয় অসীম জগতের। দুঃখে সকলেই অসীম জাগতিক পিতাকে স্মরণ করে। সত্যযুগে একমাত্র লৌকিক পিতাকেই স্মরণ করে, ওটাই হলো সুখধাম। লৌকিক পিতা তাকেই বলা হয় যে এই লোকে জন্ম দেয়, অর্থাৎ লৌকিক জন্মদান করে। পারলৌকিক পিতা তো একবারই এসে তোমাদের আপন করে নেন। তোমরাও অমর লোকে বাবার সঙ্গেই থাকো, যাকে পরলোক পরমধাম বলা হয়। ওটা হলো ঊর্ধ্ব থেকেও ঊর্ধ্বে, বহু দূরের ধাম। স্বর্গকে ঊর্ধ্ব থেকেও ঊর্ধ্বে বলা যাবে না। এখানেই স্বর্গ নরক। নতুন দুনিয়াকেই স্বর্গ আর পুরানো দুনিয়াকেই নরক বলা হয়। এখন হলো পতিত দুনিয়া। আহ্বানও করা হয়, হে পতিত পাবন এসো। সত্যযুগে এমনভাবে বলা হবে না। যখন থেকে রাবণ রাজ্য শুরু হয় তখন থেকে অপবিত্র হতে থাকে, তাই তাকে বলা হয় 5 বিকারের রাজ্য। সত্যযুগে হয় নির্বিকারী রাজ্য। ভারতের মহিমা কত বিশাল, কিন্তু বিকারী হওয়ার কারণে ভারতের মহিমা কেউ জানে না। যখন এটা লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল তখন ভারত সম্পূর্ণ নির্বিকারী ছিল। এখন সেই রাজ্য আর নেই। সেই রাজ্য কোথায় গেল? এই প্রস্তর বুদ্ধি সম্পন্নরা তা তো জানে না। আর সকলেই নিজ নিজ ধর্ম স্থাপককে জানে। একমাত্র ভারতবাসীরাই না নিজেদের ধর্মকে জানে, না নিজেদের ধর্ম স্থাপককে জানে। শিখ ধর্ম অবলম্বীরা জানা আছে যে আমাদের শিখ ধর্ম পূর্বে ছিল না। তখনই গুরু নানক সাহেব পুনরায় এসে শিখ ধর্ম স্থাপন করবেন, কারণ ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি তো রিপিট হয়, তাই না? খ্রিস্টান ধর্মও ছিল না, পরে স্থাপিত হয়েছে। প্রথমে নতুন দুনিয়া ছিল, এক ধর্ম ছিল, শুধুমাত্র তোমরা ভারতবাসীরাই ছিলে, এক ধর্ম ছিল। পুনরায় 84 জন্ম নিতে নিতে তোমরা এত ভুলে গেছো যে তোমরাও দেবতা ছিলে। পুনরায় 84 জন্ম তো আমরাই নেই। বাবা তখন বলেন যে তোমরা নিজেদের জন্মকেও জানো না, তাই আমি তোমাদের বলে দেই। আধা কল্প রামরাজ্য ছিল, পুনরায় রাবণ রাজ্য হয়েছে। প্রথমে সূর্যবংশীয় পরম্পরা বা কুল, তারপর চন্দ্রবংশীয় পরম্পরা হলো রামরাজ্য। লক্ষ্মী নারায়ণের সূর্যবংশীয় পরম্পরার রাজ্য ছিল। যারা সূর্যবংশীয় লক্ষ্মীনারায়ণ কুলের ছিল তারাই 84 জন্ম নিতে নিতে এখন রাবণ কুলের হয়ে গেছে। পূর্বে পুণ্যাত্মা কুলের ছিল, এখন পাপাত্মা কুলের হয়ে গেছে। 84 জন্ম নিয়েছে, আর তারা অর্থাৎ অজ্ঞানীরা তো বলে 84 লক্ষ। এখন কে বসে 84 লক্ষের বিচার অর্থাৎ হিসেব করবে?
তাই কোনো বিচার মন্থন করেই না। এখন বাবা তোমাদের বোঝান যে তোমরা বাবার সম্মুখে বসে রয়েছ। নিরাকার পিতা এবং সাকার পিতা ভারতে দুজনেই বিখ্যাত। গায়নও রয়েছে, কিন্তু বাবাকেই জানে না। অজ্ঞানতা নিদ্রায় শায়িত। জ্ঞানের দ্বারা জাগৃতি আসে। আলোয় মানুষ কখনো ধাক্কা খায় না, অন্ধকারেই ধাক্কা খেতে থাকে। ভারতবাসী পূজ্য ছিল, এখন পূজারী হয়ে গেছে। লক্ষ্মীনারায়ণ পূজ্য ছিল, তাই না? তারা আবার কার পূজা করবে? নিজেদের চিত্র তৈরি করে নিজেদের পূজা তো করবে না। এটা তো আর হতে পারে না। বাচ্চারা, তোমরাই জানো যে আমরা পূজ্য ছিলাম, কিভাবে পুনরায় পূজারী হয়েছি। এই কথা আর কেউই বুঝতে পারে না। বাবাই বোঝান, তাই তিনি বলেনও যে ঈশ্বরের মতিগতি সম্পূর্ণ আলাদা। বাচ্চারা, তোমরা এখন জেনেছ যে বাবা সমগ্র দুনিয়ার থেকে তোমাদের মতিগতি একেবারে পৃথক করে দেন। সমগ্র দুনিয়ায় অনেক মতান্তর রয়েছে। এখানে তোমাদের ব্রাহ্মণদেরই এক মত। ঈশ্বরের মতি এবং গতি অর্থাৎ সদ্গতি। সদ্গতি দাতা হলেন অদ্বিতীয় পিতা। গায়নও করা হয়, সকলের সদ্গতি দাতা রাম, কিন্তু জানে না যে রাম কাকে বলা হয়। তারা বলে, যেখানেই দেখো রামই রাম। একে বলা হয় অজ্ঞানতার অন্ধকার। অন্ধকারে হয় দুঃখ, প্রকাশ্যে থাকে সুখ। অন্ধকারেই আহ্বান করে, তাই না? ঈশ্বরীয় বন্দনা করার অর্থ হলো বাবাকে আহ্বান করা। ভিক্ষা চায়, তাই না? এ তো দেবতাদের মন্দিরে গিয়ে ভিক্ষা চাওয়া হয়ে গেল, তাই না? সত্যযুগে ভিক্ষা চাওয়ার প্রয়োজনই নেই। ভিখারিকে ইনসলভেন্ট বলা হয়। সত্যযুগে তোমরা কত সভলেন্ট ছিলে, অর্থাৎ সমৃদ্ধশালী, তাকেই বলা হয় সভলেন্ট, সমৃদ্ধি। ভারত এখন আরও ইনসভলেন্ট, অর্থাৎ কাঙ্গাল। এও কেউ বোঝে না। কল্পের আয়ু উল্টো পাল্টা লিখে দেওয়ার জন্য মানুষের মাথায় ঘুরে গেছে। বাবা অতি প্রেমপূর্বক বসে বোঝান। কল্প পূর্বেও বাচ্চাদের বুঝিয়েছিলেন যে আমাকে, অর্থাৎ পতিত পাবন বাবাকে স্মরণ করো, তাহলেই পবিত্র হয়ে যাবে। অপবিত্র কিভাবে হয়েছে? বিকারের খাত পড়ে রয়েছে। সকল মানুষের মধ্যেই জং ধরে গেছে। এখন সেই জং কিভাবে অপসারিত হবে? আমাকেই স্মরণ করো। দেহ অভিমান পরিত্যাগ করে দেহি অভিমানী হও। নিজেকে আত্মা নিশ্চয় করো। প্রথমে তোমরা হলে আত্মা, তারপর শরীর ধারণ করো। আত্মা অবিনাশী, শরীরের মৃত্যু হয়ে যায়। সত্যযুগকে বলা হয় অমর লোক, কলিযুগকে বলা হয় মৃত্যুলোক। দুনিয়ায় এ কথা কেউই জানে না যে অমর লোক ছিল, পুনরায় তা মৃত্যুলোকে কিভাবে পরিণত হলো। অমরলোক অর্থাৎ যেখানে অকাল মৃত্যু হয় না, সেখানে আয়ু দীর্ঘ হয়। এটাই হলো পবিত্র দুনিয়া। তোমরা হলে রাজ ঋষি। ঋষি পবিত্রকে বলা হয়। তোমাদের পবিত্র কে বানাচ্ছে? ওদের করেছে শঙ্করাচার্য, তোমাদের করছেন শিবাচার্য। ইনি কোনো কিছু পড়েননি, এনার মাধ্যমে শিব বাবা এসে তোমাদের পড়ান। শঙ্করাচার্য তো মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছে, ওপর থেকে অবতরিত হননি। বাবা তো এনার মধ্যে প্রবেশ করেন, আসেন যান, মালিক তিনি। যার মধ্যে চান তার মধ্যে যেতে পারেন। বাবা বুঝিয়েছেন, কারোর কল্যাণার্থে আমি প্রবেশ করি, আসি তো সেই পতির শরীরেই, তাই না? অনেকের কল্যাণ করি। বাচ্চাদের বুঝিয়েছেন, মায়াও কম, অর্থাৎ দুর্বল নয়। কখনো কখনো ধ্যানের মধ্যে মায়া প্রবেশ করে উল্টো পাল্টা বলায়। তাই বাচ্চাদের অনেক সচেতন থাকতে হবে। অনেকের মধ্যেই মায়া যখন প্রবেশ করে তখন বলে যে আমি শিব, আমি অমুক। মায়া অত্যন্ত শয়তান, অর্থাৎ অতি মন্দ। সমঝদার অর্থাৎ অনুভবী বাচ্চারা ভালোভাবে বুঝে যায় যে এর মধ্যে কে প্রবেশ করেছে। এই শরীর অর্থাৎ ব্রহ্মার তো ওনার জন্যই ধার্য করা রয়েছে, তাই না? তাহলে আমরা অন্যের কথা কেন শুনব? যদি শোনো তাহলে বাবাকে জিজ্ঞাসা করে নাও যে এই কথা সঠিক কি সঠিক নয়। বাবা তৎক্ষণাৎ বুঝিয়ে দেবেন। অনেক ব্রাহ্মণীরাও এসব কথা বুঝতে পারে না যে এসব কি। কারোর মধ্যে তো এমনভাবে প্রবেশ করে যে চড়ও মেরে দেয়, গালিও দিতে পারে। এখন বাবাকে গালি দেবেন না? তা তো দেবেন না। এইসব কথাও অনেক বাচ্চারা বুঝতে পারে না।
ফার্স্ট ক্লাস অর্থাৎ মহারথী বাচ্চারাও কখনো কখনো ভুলে যায়। সব কথাই জিজ্ঞাসা করা উচিত, কারণ অনেকের মধ্যে মায়া প্রবেশ করে যায়। তখন ধ্যানমগ্ন হয়ে কি বলতে থাকে। এতেও অনেক সতর্ক হওয়া উচিত। বাবাকে সম্পূর্ণ সমাচার দিতে হবে। অমুকের মধ্যে মাম্মা আসেন, অমুকের মধ্যে বাবা আসেন। বাবার একমাত্র আজ্ঞা হলো এ সমস্ত কথা পরিত্যাগ করে মাম একাম স্মরণ করো। বাবাকে আর সৃষ্টিচক্রকে স্মরণ করো। রচয়িতা এবং রচনাকে যারা স্মরণ করে তাদের মুখমণ্ডল সদাই প্রফুল্লিত থাকবে। অনেকেই রয়েছে যারা বাবাকে স্মরণ করে না। অত্যন্ত কঠিন কর্মবন্ধন রয়েছে। বিবেক বলে যখন বাবাকে পেয়েছি আর তিনি বলেছেন যে আমাকে স্মরণ করো, তখন কেন আমরা স্মরণ করব না? কিছু হলেই বাবাকে জিজ্ঞাসা করো। বাবা বোঝাবেন যে কর্মবন্ধন তো এখনও রয়ে গেছে, তাই না? কর্মাতীত অবস্থা যখন হয়ে যাবে তখন তোমরা সদাই প্রফুল্লিত থাকবে। ততক্ষণ পর্যন্ত কিছু না কিছু হতেই থাকে। এও জানো যে শিকারীর মৃত্যু শিকারীর জয়, বিনাশ হবেই। তোমরা ফরিস্তা হয়ে যাও। বাচ্চারা, এই দুনিয়ায় তোমাদের আর বাকি অল্প দিন রয়েছে। পুনরায় তোমাদের এই স্থূললোক মনে আসবে না। সূক্ষ্মলোকে আর মূল লোক অর্থাৎ পরমধামই স্মরণে আসবে। সূক্ষ্মলোকে নিবাসীদের বলা হয় ফরিস্তা, তা অতি অল্প সময়ের জন্য হয়। যখন তোমরা কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করো, সূক্ষ্মলোকে হাড় মাংস থাকে না। হাড় মাংস যদি না থাকে তাহলে বাকি কি আর থাকে? শুধুমাত্র সূক্ষ্ম শরীর থাকে। এমন নয় যে নিরাকার হয়ে যায়, না, সূক্ষ্ম আকার থাকে। ওখানকার ভাষা মুভি অর্থাৎ নির্বাক চলচ্চিত্র চলে। আত্মা শব্দ থেকে ঊর্ধ্বে বা ওপারে থাকে, তাকে বলা হয় সূক্ষ্ম সংসার। সেখানে সূক্ষ্ম আওয়াজ হয়। এখানে হলো টকি অর্থাৎ সবাক। পুনরায় হলো মুভি, তারপরে আসে সাইলেন্স। এখানে কথা বলা হয়। এ হলো ড্রামার পূর্ব নির্ধারিত পার্ট, ওখানে থাকে সাইলেন্স। ওটা হলো মুভি আর এটা হলো টকি। এই তিন লোকের স্মরণকারী কোনো বিরল ব্যক্তি হবেন। বাবা বলেন, বাচ্চা, শাস্তি ভোগ থেকে মুক্ত হওয়ার জন্য অত্যন্ত কমপক্ষে 8 ঘন্টা কর্মযোগী হয়ে কর্ম করো, 8 ঘন্টা বিশ্রাম করো আর 8 ঘন্টা বাবাকে স্মরণ করো। এমন অভ্যাসের দ্বারা তোমরা পবিত্র হয়ে যাবে। নিদ্রাবস্থায় থাকা এ কোনো বাবার স্মরণ নয়। এমনও যেন কেউ মনে না করে যে আমরা বাবারই সন্তান, তাই না? তাহলে স্মরণ কি আর করব? না, বাবা তো বলেন যে আমাকে ওখানে স্মরণ করো, নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে স্মরণ করো। যোগ বলের দ্বারা যতক্ষণ না পর্যন্ত তোমরা পবিত্র হচ্ছ, ততক্ষণ পর্যন্ত তোমরা ঘরে ফিরে যেতে পারবে না। আর তা না হলে সাজা ভোগ করে যেতে হবে। সূক্ষ্মলোক মূল লোকেও যেতে হবে, পুনরায় স্বর্গে আসতে হবে। বাবা বুঝিয়েছেন যে ভবিষ্যতে সংবাদপত্রেও পড়বে, এখনও অনেক সময় আছে। এত রাজধানী স্থাপিত হচ্ছে দক্ষিণ, উত্তর, পূর্ব, পশ্চিম ভারতে। তো কত সংবাদপত্রের মাধ্যমেই আওয়াজ অর্থাৎ খবর চারিদিকে ছড়িয়ে পড়বে। বাবা বলেন, আমাকে স্মরণ করো, তবেই তোমাদের পাপ খণ্ডিত হবে। আহ্বানও করে, হে পতিত পাবন লিবারেটর, আমাদের দুঃখ থেকে মুক্তি করো। বাচ্চারা জানে যে ড্রামার প্ল্যান অনুযায়ী বিনাশও হতেই হবে। এই লড়াইয়ের পর পুনরায় শান্তি আসবে। সুখধাম হয়ে যাবে, সব উথাল পাথাল হয়ে যাবে। সত্যযুগে হয় এক ধর্ম, কলিযুগে অনেক ধর্ম। এ তো যে কেউই বুঝতে পারে। সর্বপ্রথমে আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল। যখন সূর্যবংশীরা ছিল তখন চন্দ্রবংশীয়রা ছিল না। চন্দ্রবংশীরা পরে আসে। পরে এই দেবী দেবতা ধর্ম প্রায় লুপ্ত হয়ে যায়। পরে অন্যান্য ধর্মাবলম্বীরা আসে। সেও যতক্ষণ না পর্যন্ত তাদের সংস্থা বৃদ্ধি পায়, ততক্ষণ পর্যন্ত কি জানা যায়? না, জানা যায় না। বাচ্চারা, এখন তোমরাই সৃষ্টির আদি মধ্য অন্তকে জানো। তোমাদের জিজ্ঞাসা করবে যে
সিঁড়িতে শুধু ভারতবাসীদের কেন দেখানো হয়েছে বলো? এই খেলা ভারতেই হয়। আধা কল্প চলে ওদের পাঠ, বাকি দাপর কলিযুগে অন্যান্য ধর্ম আসে। গোলকে এই সমগ্র নলেজ রয়েছে। গোলক তো অতি উত্তম। সত্যযুগ ত্রেতা হলো শ্রেষ্ঠাচারী দুনিয়া, দাপর কলিযুগ হলো ভ্রষ্টাচারী দুনিয়া। এখন তোমরা সঙ্গমে রয়েছ, এ হলো জ্ঞানের কথা। এই 4 যুগের চক্র কিভাবে আবর্তিত হয় তা কারোরই জানা নেই। সত্যযুগে এই লক্ষ্মীনারায়ণের রাজ্য হয়। এনারাও কি জানে যে সত্যযুগের পর ত্রেতা আসবে, ত্রেতার পরে আবার দাপর কলিযুগ আসবে? এখানেও মানুষের একদমই জানা নেই। অবশ্যই বলে, কিন্তু চক্র কিভাবে আবর্তিত হয় তা কেউই জানে না। সেই জন্য বাবা বোঝান, সম্পূর্ণ জোর গীতার ওপর রাখো। সত্যিকারের গীতা শুনলে স্বর্গবাসী হয়। এখানে শিব বাবা স্বয়ং শোনান, ওখানে মানুষ পড়ে। গীতাও সর্বপ্রথম তোমরাই পড়ো, ভক্তিতেও সর্বপ্রথমে তোমরাই যাও, তাই না? শিবের পূজারী প্রথমে তোমরা হও। সর্বপ্রথম তোমরাই অব্যভিচারী পূজা করো, অদ্বিতীয় শিব বাবার। আর কারোর ক্ষমতা আছে কি সোমনাথ মন্দির তৈরি করার? না, তা নেই। বোর্ডে কত রকমের কথা লিখতে পারা যায়। এও লেখা যায় যে ভারতবাসীরা সত্যিকারের গীতা শুনলেই সত্যখণ্ডের মালিক হন। বাচ্চারা, এখন তোমরা জানো যে আমরা সত্যিকারের গীতা শুনে স্বর্গবাসী হচ্ছি। এখন তোমরা বোঝাও। তখন তারা বলে, হ্যাঁ একদম সঠিক, বাইরে বেরোলেই শেষ, সেখানকার সেখানেই রয়ে যায়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিথি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বরে বাবা বলেছেন, রচয়িতা আর রচনার জ্ঞানকে স্মরণ করে প্রফুল্লিত থাকতে হবে। স্মরণের যাত্রার মাধ্যমে নিজের পুরনো সমস্ত কর্মবন্ধন খণ্ডিত করে কর্মাতীত অবস্থা তৈরি করতে হবে। 2 নম্বরে বাবা বলেছেন, ধ্যান সাক্ষাৎকারের সময়ই মায়া বেশি করে প্রবেশ করে, তাই সচেতন থাকতে হবে। বাবাকে সমাচার দিয়ে তার রায় নিতে হবে, কোনো ভুল যেন না করা হয়। আজকের বরদান, নিজের শুভ ভাবনার দ্বারা নির্বল আত্মাদের মধ্যে বল ভরে দিয়ে সদা শক্তিস্বরূপ হব। সেবাধারী বাচ্চাদের বিশেষ সেবা হলো নিজের শক্তিস্বরূপ থাকবে আর সবাইকে শক্তিস্বরূপ বানাবে, অর্থাৎ নির্বল আত্মাদের মধ্যে বল ভরে দেবে। এর জন্য সদা শুভ ভাবনা আর শ্রেষ্ঠ কামনা স্বরূপ হও। শুভ ভাবনার অর্থ এটা নয় যে কারোর প্রতি ভাবনা রাখতে রাখতে তার ভাবেই মোহিত হয়ে যাবে। এই ভুল কখনোই করবে না। শুভ ভাবনাও অসীমের হবে। কোনো একজনের প্রতি বিশেষ ভাবনা রাখাও হলো ক্ষতিকারক। এর জন্য অসীম জগতে স্থিত হয়ে নির্বল আত্মাদেরকে নিজের প্রাপ্ত হওয়া শক্তিগুলির আধারে শক্তিস্বরূপ বানাও। আজকের স্লোগান, অলংকার হলো ব্রাহ্মণ জীবনের শৃঙ্গার, সেই জন্য অলংকারী হও, দেহ অলংকারী নয়। অব্যক্ত ইশারা, সত্যতা আর সভ্যতারূপী কালচারকে ধারণ করো। কিছু কিছু বাচ্চা বলে যে সেইভাবে ক্রোধ আসে না, কিন্তু কেউ মিথ্যা বললে ক্রোধ এসে যায়। সে মিথ্যা বলল আর তুমি ক্রোধ সহকারে বললে, তাহলে দুজনের মধ্যে রাইট কে? কেউ চালাকির সাথে বলি, আমি তো ক্রোধ করি না, আমার আওয়াজটাই উঁচু, আওয়াজই এমন তেজ। কিন্তু যখন সায়েন্সের সাধনের দ্বারা আওয়াজকে কম বেশি করা যায়, তাহলে কেন সাইলেন্সের শক্তি দ্বারা নিজের আওয়াজের গতিকে কম বেশি করতে পারো না? আচ্ছা, ওম শান্তি।